আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 4 এ যে আমরা হ্যান্ডস অন করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট অ্যান্ড কনফিগার Amazon FSX। সো আমরা হচ্ছে এর আগের ভিডিওতে আমরা Amazon FSX এর ওভারভিউ আমরা ডিসকাস করেছিলাম থিওরিটিক্যালি। আজকে হচ্ছে যে কিভাবে FSX এর যে অপশনগুলো আমরা দেখেছিলাম, সেই অপশনগুলো ফাইল সিস্টেমের অপশনগুলা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এই হ্যান্ডস অন এ দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। তো আমাদের AWS কনসোলে আসার পরে জাস্ট আমাদের হচ্ছে সার্চ বারে গিয়ে আমরা FSX দিয়ে আমরা সার্চ দিব। যে এখানে আপনি পাবেন যে FSX। তারপর আমি যদি এটা ক্লিক করি দেন আমি ক্রিয়েট ফাইল সিস্টেম মানে হচ্ছে যে Amazon FSX এর কনসোলে যদি আসি, আসার পরে আমাদের এখানে কোনো ফাইল সিস্টেম ক্রিয়েট করা নাই। জাস্ট আমরা ফাইল সিস্টেম ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে ক্রিয়েট করে। সো তার জন্য আমরা চলে যাই হচ্ছে ক্রিয়েট ফাইল সিস্টেমে। সো আমরা দেখেছিলাম যে ফাইল সিস্টেমের যে অপশনগুলো আমরা ৪ টা যে অপশন আমরা ডিসকাস করেছিলাম থিওরিটিক্যালি। সেখানে আমাদের Amazon FSA ফর ইট অ্যাপ ওয়ান ট্যাব, OpenGFS অ্যান্ড হচ্ছে উইন্ডোজ ফাইল সার্ভার, অলসো লাস্টার। সো এই ৪ টা আমরা ওভারভিউ আমরা থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম। আজকে কিভাবে আসলে এই ফাইল সিস্টেমগুলো ক্রিয়েট করে কি অপশন দেওয়া লাগে আমরা দেখব। সো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট এ যদি আমরা দেখি যে FSX Amazon নেট অ্যাপ অন ট্যাব যদি আমরা দেখি, সো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা যে থিওরিটিক্যাল আমরা অলরেডি দেখেছিলাম। আমরা এটা জাস্ট সিলেক্ট করে নেক্সট করব। সো নেক্সট আসার পর দেখেন ক্রিয়েট এ মেথড রয়েছে কুইক ক্রিয়েট অ্যান্ড স্ট্যান্ডার্ড ক্রিয়েট। সো আপনার ২ টা মোডে আপনি ক্রিয়েট করতে পারবেন। সেখানে আমরা যদি কুইক ক্রিয়েট মোডে দেখি সেখানে দেখেন এই অপশনগুলো পাচ্ছি। কুইক কনফিগারেশন সেখানে ফাইল সিস্টেমের নেম দিতে হবে এবং হচ্ছে যে ডিপ্লয়মেন্ট এর যে টাইপটা মাল্টি এজ এবং সিঙ্গেল এজ তে আপনি নিতে পারবেন। সেই টাইপটা সিলেক্ট করতে পারবেন। স্টোরেজ দেখেন সর্বনিম্ন যে মিনিমাম আপনার যেখানে কিনা হচ্ছে যে 1024 গিগাবাইট আপনাকে ক্যাপাসিটি স্টোরেজ মিনিমাম নিতে হবে এবং মেক্সিমাম হচ্ছে যে আপনার দেখতেই পাচ্ছেন যে কত হাই ইউজ করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি আউটপুট ক্যাপাসিটি, যেহেতু এটা হাই পারফরম্যান্স এর একটা ফাইল সিস্টেম সেখানে থ্রুপুট অবশ্যই থাকবে এবং দেখেন 128 মেগাবাইট পার সেকেন্ডে আপনার হচ্ছে আউটপুট ক্যাপাসিটি আছে। স্পেসিফিক থ্রুপুটে আপনি যদি সিলেক্ট করেন সেখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে স্পেসিফাই থ্রুপুট ক্যাপাসিটি সেখানে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন যে আপনি কত এমবিপিএস পার সেকেন্ডে আপনি হচ্ছে যে থ্রুপুটটা নিতে পারবেন, সেখানে সবগুলো দেওয়া আছে। সো যেকোনো একটা অপশন আপনি নিতে পারবেন অ্যান্ড ডিফল্ট যে VPC রয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং ইনপয়েন্ট আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেখাচ্ছে যে আনঅ্যালোকেটেড আইপি অ্যাড্রেস রেঞ্জ ফর ইউর VPC। স্পেসিফাই দ্য আইপি অ্যাড্রেস রেঞ্জ ইজ হুইচ ইজ দ্য ইনপয়েন্ট টু অ্যাক্সেস ইউর ফাইল সিস্টেম উইল বি ক্রিয়েটেড। সো যে ইনপয়েন্টে আপনার আইপি অ্যাড্রেসটা কাজ করবে সেইখানে আপনার এই আনঅ্যালোকেটেড রেঞ্জটা দিতে পারবেন এবং ফ্লোটিং আইপি অ্যাড্রেসের রেঞ্জ দিতে পারবেন এবং হচ্ছে যে স্টোরেজ এফিসিয়েন্সি। সো এখানে দেখেন হচ্ছে যে স্টোরেজ এফিসিয়েন্সির ক্ষেত্রে আপনাকে আপাতত হচ্ছে যে এনেবল রিকমেন্ড করতেছে এবং ডিসেবল রয়েছে। সো এই হচ্ছে যে অপশনগুলো আপনি হচ্ছে যে কুইক ক্রিয়েশন এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন অ্যান্ড স্ট্যান্ডার্ড এ যদি যান, স্ট্যান্ডার্ড এ গেলেও আপনি দেখতে পাবেন অলমোস্ট আপনার এই অপশনগুলো থাকবে। সাথে, সাথে আপনার নেটওয়ার্কিং এর ইস্যুগুলা দেখেন আরো এক্সপেন্ড হয়ে যাবে, যেটি কিনা আপনি স্পেসিফাই ভাবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি VPC অ্যান্ড দেন VPC সিকিউরিটি গ্রুপ আছে, পারফরম্যান্স সাবনেট আছে এবং সাবনেটে যে স্ট্যান্ড বাই সাবনেটার আছে এবং VPC স্পেসিফাই আপনার VPC রাউট টেবিলটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইন পয়েন্টে দেখেন আরো আছে ইন্টার অ্যান্ড আইপি অ্যাড্রেস রেঞ্জ। সো আপনাদের কাছে ছিল ২ টা অপশন আছে। এরপরে যখন আমি স্ট্যান্ডার্ড দিলাম সেখানে এই অপশনটা ওপেন হলো এবং এনক্রিপশন এর ক্ষেত্রে দেখেন এনক্রিপশন আপনি সিলেক্ট করতে পারবেন এবং ফাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আপনি এখানে স্পেসিফাই এ পাসওয়ার্ড অ্যান্ড ডোন্ট স্পেসিফাই পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যদি ডোন্ট স্পেসিফাই দিই সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। সো এই হচ্ছে অপশন অ্যান্ড যদি দেখি এরপরে ডিফল্ট স্টোরেজ ভার্চুয়াল মেশিন কনফিগারেশন, সেক্ষেত্রে আপনার স্টোরেজ মেশিন যে নেম আছে ভার্চুয়াল মেশিনের যে নেম আপনি নেম দিতে পারবেন অ্যান্ড হচ্ছে যে আদার্স অপশন লট অফ অপশন ওপেন হয় যখন আপনি স্ট্যান্ডার্ডে সিলেক্ট করেন। সো এই অপশনগুলা হচ্ছে যে এক্সপেন্ড হয়ে যায়। সো এরপরে যে এই অপশন থেকে আমি স্ট্যান্ডার্ড এ যদি না যাই, কুইক এ যাওয়ার পরে আমি হচ্ছে যে নেক্সট করে দেখাই আপনাদেরকে। দেখেন এখানে ফাইল সিস্টেমের ডিটেইলস আপনাকে দেখাবে অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি যে আপনি সিলেক্ট করেছেন সেগুলো দেখাবে। এনক্রিপশন অ্যান্ড আদার যে অপশন আছে সবগুলো আপনাকে ওভারভিউ করবে। দেন ক্রিয়েট দিলে আপনি ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে যে আপনার হচ্ছে Amazon FSS নেট অ্যাপ ওয়ান ট্যাপ এর ফাইল সিস্টেমটা ক্রিয়েট করতে হয় কিভাবে এবং অপশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সো এরপরে যদি আমরা এটা আমি ব্যাক করব, যেহেতু আমি ক্রিয়েট করব না। সো এরপরে আমি ব্যাক করে Amazon FSX ফর ওপেন যে FS টা আমরা দেখব যে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো এখানে দেখেন আমরা জানি যে কস্ট ইফেক্টিভ এবং হাই পারফরম্যান্স এবং ফাইল স্টোরেজ বিল্ড অন OpenJS এর ফাইল সিস্টেমে ক্রিয়েট করে বিল্ড হয়ে থাকে এবং হচ্ছে যে অ্যাক্সেসিবল যে দেখেন আপনি অ্যাক্সেস
ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এনএফএস প্রোটোকলে ইউজ হয়ে থাকে। ওভারঅল এখানে ডেসক্রিপশন গুলো আপনারা দেখতে পাবেন। সো আমরা এখন দেখুন আমরা জাস্ট হচ্ছে যে নেক্সট করে দেব। দেন হচ্ছে যে কুইক ক্রিয়েট এ যদি যাই তাহলে শর্ট কিছু অপটিমাইজ অপশন দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখেন ডিপ্লয় টাইপ হচ্ছে মাল্টি এজে এবং সিঙ্গেল এজে রয়েছে। আপনি এসএসডি স্টোরেজ ক্যাপাসিটি যেখানে মিনিমাম আপনাকে 64 আপনাকে সিলেক্ট করা লাগবে এবং মেক্সিমাম 512 টিবি ওকে আপনারা হচ্ছে নিতে পারবেন। দেন ভার্চুয়াল ভিপিসি অ্যান্ড হচ্ছে যে পেপার সাবনেট অ্যান্ড সাবনেটের স্ট্যান্ডার্ড। সো এই হচ্ছে যে কুইক রেট এ যদি স্ট্যান্ডার্ড যায় তাহলে আপনার অপশনগুলো আরো এক্সপ্যান্ড করে যাবে। সে থ্রুপুটে ক্যাপাসিটি রয়েছে, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি আপনাকে সিলেক্ট করতে পারবেন। দেন আদার্স অপশন অন্যান্য যে ফাইল সিস্টেমে যেগুলো লাগে সেম সিস্টেমে আপনি সবগুলো হচ্ছে যে সিলেক্ট করতে দিতে পারবেন। এখানে হচ্ছে যে এনএফএস যে এক্সপোর্ট রয়েছে সেই অপশনে দেখেন এখানে ক্লায়েন্ট অ্যাড্রেস এবং হচ্ছে এনএফএস যে অপশনটা সেটা হচ্ছে যে আপনি এখানে দেওয়া আছে। সো এরপরে দেখেন আদার্স যে অপশনগুলো আছে এভাবে আপনার হচ্ছে ক্রিয়েট দিয়ে দিলে আপনার সেম ওইভাবে আপনাকে রিভিউ দেখাবে যে আপনার কি ক্রিয়েট করেছেন। সো এখানে হচ্ছে যে ওভারভিউটা দেখতে পাবেন আর ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে আপনার ফাইল সিস্টেম। সো আমরা এখন হচ্ছে যে ব্যাক করব। আমরা এখন হচ্ছে যে Amazon FSx উইন্ডোজ ফাইল সার্ভারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সেক্ষেত্রে আপনারা দেখেন আমরা জানি যে এটা ফুললি ম্যানেজ এবং হচ্ছে যে অ্যাক্সেসিবল ওভার দি এসএমবি প্রোটোকল আমরা সাপোর্ট করে থাকি এবং হচ্ছে যে লিনাক্স, উইন্ডোজ লিনাক্স ও ম্যাকওএস কম্পিউটার ইনস্ট্যান্স রানিং AWS অ্যান্ড অন প্রেমিসেস এর সাথে আপনার ইন্টিগ্রেট করতে পারে এবং হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি আছে সেটার সাথে কাজ করতে পারে। সো এই হচ্ছে যে অপশন ডিটেইলস অ্যান্ড দেন যদি আমি নেক্সট করি দেন হচ্ছে কুইক ক্রিয়েট এ গেলে আপনার ফাইল সিস্টেমের নেম দিবেন। অ্যান্ড হচ্ছে মাল্টি এজে না সিঙ্গেল এজেতে নিবেন। সো রিকমেন্ডেড দেখাচ্ছে সিঙ্গেল এজে 1 এবং সিঙ্গেল এজে 2 তে আপনি নিতে পারবেন। এক্ষেত্রে দেখেন এসএসডি যে স্টোরেজের ক্যাপাসিটি রয়েছে সেক্ষেত্রে আপনার 32 পর্যন্ত আপনাকে মিনিমাম নিতে হবে এবং হচ্ছে মেক্সিমাম 65,536 গিগাবাইট পর্যন্ত আপনি নিতে পারবেন। সো এরপরে আমাদের ভিপিসি অ্যান্ড হচ্ছে সাবনেট অ্যান্ড সাবনেটের অপশন অ্যান্ড উইন্ডোজ যে অথেন্টিকেশন রয়েছে সেখানে দেখেন Amazon ম্যানেজ মাইক্রোসফট অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আপনি কাজ করতে পারেন অথবা আপনি সেলফ যে ম্যানেজ মাইক্রোসফট অ্যাক্টিভ ডিরেক্টরি আছে সেটার সাথে কানেক্ট করতে পারবেন। ডেফিনিটলি আপনাকে একটা কানেক্ট করতেই হবে। সো আমার এই মুহূর্তে কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি আমার লঞ্চ করা নাই বা ক্রিয়েট করা নাই সেক্ষেত্রে আমি কানেক্ট করতে পারতেছি না। সো এইখানে অপশনটা দেওয়ার পরে দেন আপনি নেক্সট যাওয়ার পরে আপনি এটাকে ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে যে Amazon উইন্ডোজ ফাইল সার্ভারের ক্রিয়েশন অ্যান্ড যদি স্ট্যান্ডার্ড মোডে যাই সেক্ষেত্রে আপনাকে আমরা আবার হচ্ছে যে অনেকগুলা অপশন আমরা এক্সপ্যান্ড করে এক্সেপশনালি আপনারা এড করতে পারবেন। সো এই হচ্ছে যে অপশন। সো আমি হচ্ছে যে নেক্সট ব্যাক করব। সো আমরা হচ্ছে যে এখন Amazon FSS লাস্টারটা আমরা সিলেক্ট করব। Amazon FSS ফর লাস্টারটা কিভাবে কাজ করে থাকে? সো আমরা জানি যে লিনাক্স বেস কাজ করে থাকে। সো কস্ট ইফেক্টিভ, হাই পারফরম্যান্স, স্কেলেবল অ্যান্ড কম্পিউটার ওয়ার্কলোড সাচ এস মেশিন লার্নিং, হাই পারফরম্যান্স এসপিসি, ভিডিও প্রসেসিং অ্যান্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং ইউজ করে মডেলিং এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং হচ্ছে আপনি এসপির সাথে কানেক্ট করতে পারবেন। সো এই হচ্ছে যে ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে নেক্সট চলে যাব। সো লাস্টে যাওয়ার পরে দেখেন সো আমরা দেখেন ফাইল সিস্টেমের যদি নেম দিই অ্যান্ড দেন ডিপ্লয়মেন্ট স্টোরেজ টাইপ যেখানে এখানে হচ্ছে যে persistent এসএসডি আছে, এনএসডি আছে অ্যান্ড হচ্ছে যে স্ক্র্যাচ এসডি আছে। থ্রুপুটের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে যে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে যে স্ক্র্যাচও আপনি দিতে পারবেন। যেখানে কিনা থ্রুপুট আপনাকে 200 এমবিপিএস পার টেরাবাইট আপনি নিতে পারবেন। সো আমরা persistent এসএসডি তে দিলাম। দেন থ্রুপুটটা দেখেন আমরা সিলেক্ট করতে পারতেছি। ক্যাপাসিটি আপনার মিনিমাম দেখেন এখানে 1.2 টিবি পর্যন্ত আপনাকে সিলেক্ট করতে হবে। সো 1.2 আমি দিলাম। সো এরপরে দেন থ্রুপুটটা 600 এমবি পার সেকেন্ড। ডাটা কম্প্রেশনের ক্ষেত্রে আপনার নাম রয়েছে। আপনি যদি কম্প্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে কম্প্রেশনের জন্য LZ4 আপনাকে সিলেক্ট করতে হবে। লাস্টার ভার্সনের ক্ষেত্রে আপনার লাস্টার ভার্সন 2.150 রিকমেন্ডেশন ফলো অল ওভার সেটাই রয়েছে। অ্যান্ড নেটওয়ার্কের সেটিং এ গেলে আপনি হচ্ছে যে VPC এবং হচ্ছে সিকিউরিটি গ্রুপ, সাবনেট, এনক্রিপশন অ্যান্ড আদার্স অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছি। সো এরপরে যদি আমরা জাস্ট নেক্সট দিলে আপনার সেম আগের মতন আমরা রিভিউ করে দেখতে পারবো যে কত কি সিলেক্ট হয়েছে এবং একেবারে শেষে আমরা এসে আমরা ক্রিয়েট ফাইল সিস্টেম দিতে পারবো। সো আমরা এখন হচ্ছে আমরা ক্রিয়েট করব না। সো ব্যাক করি। সো ব্যাক করার জন্য আমরা নেক্সট হলাম। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার যে ৪ টা টাইপের যে ফাইল সিস্টেম অপশন রয়েছে সেই অপশনগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ক্রিয়েট করে। সো এরপরে হচ্ছে যে ওভারঅল আমরা একেবারে ফিজিক্যালি ল্যাব এবং ওয়ার্কশপ করে একেকটা ফাইল সিস্টেম ক্রিয়েট করে এবং অপারেশন আপনাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র আমাদের দেখাইলাম যে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কি ফিচার লাগে। সো এক্ষেত্রে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন যাতে করে অন্যদের মধ্যে পৌঁছে যায় এবং হেল্প হয়। সো ভালো থাকেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।